বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হইতেছে আমরা শশা হারভেস্ট করছি, বেগুন হারভেস্ট করছি, তার সাথে সাথে শশা গাছে কিছু পরিচর্যা ছিল। মানে শশা গাছে মাথা ছিল, এগুলো একটু নিচে পড়ে গেছিলো, তো এগুলো তুলতেছিলাম। তো পুরো ভিডিওতে সব কিছু যাবতীয় শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আর কি। তো মূলত এই যে ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হইতেছে মানে তোলার আগের অবস্থা আর কি। আর পানির সমস্যার কারণে গাছগুলো একটু হলুদ হয়ে গেছে বা একটু সমস্যা দেখা দিয়েছে শুধু পানির অভাবে। তো আল্লাহর রহমতে পানির ব্যবস্থা হয়ে গেছে এখন, মানে ডিপ গাড়া হয়েছে, তো এখন কোনো পানির সমস্যা হবে না আশা করি। তো মূলত এই গাছগুলো নষ্ট বা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছে, ভাই গাছ আপনার ঠিক নাই, সমস্যায় হলুদ হয়ে গেছে। মূলত ভাই আমার পানির ব্যবস্থা ছিল না আর কি, মানুষের পুকুর থেকে পানি দেওয়া লাগছে, তো ওখানে নিষেধ করে দিছিল। তো পরবর্তীতে এখন ডিপের ব্যবস্থা করা হয়েছে। তো এর জন্য আশা করি এখন আর যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করব, যদি যতটা আল্লাহ ঠিক করে আর কি। আর যে পরিমাণ আছে গাছ বা ফলন আছে, আশা করি ভালো কিছুই পাওয়া যাবে সামনে। তো উনি আর আমার খালাতো ভাই, আমি তিনজনে আজকে গাছ তুলতেছি। দুপুর পর্যন্ত বা জোহরের নামাজ পর্যন্ত গাছ তুলবো, এরপরে হারভেস্টে যাবো আর কি। শশা হারভেস্ট করব, বেগুন হারভেস্ট করব। আর ওনার কাজ আজকে এটাই দিছি, উনি আজকে সারাদিন চাচা হয়, তো উনি আজকে সারাদিন গাছ তুলবে। তো হয়তো আজকে শেষ হবে না, কালকে আগামীকাল ও লাগবে আর কি। তো গাছগুলো তুলে দিলে যথেষ্ট হাইটও হইতেছে, দেন আশা করি যে ফলগুলো আছে ওগুলো আর নষ্ট হবে না, সব ঠিকঠাক থাকবে। তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো মোটামুটি মাছার একদম লাস্ট মাথা পর্যন্ত চলে আসছে গাছ। তো পানি দেওয়ার পর গাছের মাথা একদমই পুরো চেঞ্জ, আমি দেখে তো অবাক। পানি দিয়েছি, দেন সার দেওয়া হয়েছে। তো এখন আশা করি নিচের পাতাগুলো কাটিং করব। কাটিং করার পর সামনে যে মাথা যেরকম ভালো আছে, তো আশা করি পানি দিয়ে রাখলে আর খাবারটা পর্যাপ্ত দিয়ে রাখলে আশা করা যায় সামনে আরও বাড়বে বা গাছ আরও বড়ো হবে। আর এখন তো একটু গরমের পড়ে গেছে, তো এতে হয়তো পারে একটু তাড়াতাড়ি বাড়বে। তবে বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী হয়। এটাতে আমার শাহিনুর ভাই, উনিও যোগ হচ্ছে, তো সামনে হয়তো বা প্ল্যানিং ওনার থাকতে পারে আর কি। মানে আমাদের দুজনে একসাথে প্ল্যানিং থাকতে পারে যে যেন বড় প্রজেক্ট করা, বা জমি জমা দেখা হচ্ছে যদি একসাথে পাই বেশি বড়, বা 10 বিঘা 20 বিঘা এক জায়গায়, তো এরকম প্ল্যানিং করার ইচ্ছা আছে বা করব। মানে এইটা নিয়ে একটা সার্কেল করবো আর কি, বিজনেস বা ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় আছে, তো দেখা যাক। কারণ এই বিজনেসটা বা এই সাইটটা অলমোস্ট কিয়ামতের আগ পর্যন্ত চলবে। কারণ মানুষ থাকলে খাবার খাইতেই হবে বা খাবে, তো এখানে বাজার কম বেশি সেটা হবে স্বাভাবিক। সেটা না হলে তো আর কেউ ব্যবসাও করতো না, বা এটা না হলে টাকা সব যার হাতে যেত তার হাতেই থাকতো, তো টাকা হাত চেঞ্জ হইতো না। তো আপ ডাউন হবেই, তো বাকিটা পড়ার ইচ্ছা। তো মাঝে আমরা নামাজটা পড়ে নিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে। তো এখন হইতেছে বেগুন। তো বেগুন হারভেস্ট শুরু করব, এই হলো বেগুনের অবস্থা। তবে মালচিংয়ে যেটা আছে সেটা আল্লাহর রহমতে অনেক ভালো আসতেছে, আর আশা করি রমজানে ভালো একটা, যদি দাম ভালো হয় তো ভালো, আর যদি দাম যেভাবে আছে সেভাবেও থাকে তারপর একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। কারণ পর্যাপ্ত বেগুন আসতেছে, একটু গরম পড়ছে, তো বেগুনের ফলনটা ভালো আসতেছে। গাছ আল্লাহর রহমতে অনেক সুন্দর আছে। তো সামনে পরবর্তীতে ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদের যে গাছের কী অবস্থা বা কেমন আছে, বা ফলের অবস্থা কী পরিমাণ আসতেছে ফল। তো এইটা হলো আমার মালচিং ছাড়া জমিটা। তো এটায় প্রচুর আগাছা হয়, দমন করে ছাড়া যায় না। তো এখন আবার আগাছানাশক দিতে হবে, এরপরে গাছের গোড়া যেগুলো থাকে আগাছাগুলো আবার লোক দিয়ে কাটাইতে হবে। মানে এটার পিছনে যা আয় করি তার থেকে বেশি ব্যয় হয় আর কি, খুব ঝামেলায় আছে এই জমিটা নিয়ে। তো এটা মূলত টার্গেট আছে যে রমজান পর্যন্ত রাখবো, এরপরে রমজান বা রোজার ঈদের পরে এটা করে ফেলবো একদম ক্লিয়ার। মানে এই জমিটা ভেঙে নতুন করে আবার এই যেখানে বিগ বস দেওয়ার চেষ্টা করবো আর কি বেগুনটা। ওটা আবার যদি বর্ষায় ভালো একটা দাম থাকে আর কি, যদিও বেগুনের সাইজ তখন একটু ছোটো হবে, কিন্তু রেটটা ভালো থাকে আর পোকামাকড় একটু হবে।
তারপরে বিগ বসটা একটু পোকামাকড় সহনশীল আছে, মানে কালোটার থেকে বেটার। তো আমি হারভেস্ট করে দিতেছিলাম আর আমার ভাই যে আছে উনি প্যাকেটিং করতেছিল আর কি। তো আজকে মূলত বাসায় নিব না আর কি, আগে বাসায় নিতাম প্যাকেটিংয়ের জন্য, তো বাসায় নিয়ে আরও ঝামেলা। তো প্যাকেটিং করে জমিতে রেখে যাবো, এখান থেকে গাড়িতে তুলে নিয়ে যাবো আর কি, কারণ রাস্তা পাশে আছে, সুবিধা হয় আর টানাটানি নাই। তো আর মানুষ 2 জন আছি, একবারেই কাজ শেষ আর কি। তো মোটামুটি আজকে বেগুন বেশি তুলব না আর কি, কারণ এখন রেটটা কম আর বেগুনের সাইজ ওইরকম বা আমাদের এদিকে বাড়তি বলে বা ওইটা ওইরকম হয়েছে আর নেই। তো অল্প কিছু, কারণ ব্যাপারীরা চায়, দিতে পারি না, তো অল্প কিছু দিয়ে রাখি আর কি, যাতে ব্যাপারীও ঠিক থাকে, আমার এটা মানে একটা থাকে যে চাহিদা আছে, চাহিদাটা পূরণ করে রাখি অল্প অল্প করে আর কি। তো উনি 5 কেজি করে প্যাকেট করছেন, মূলত আমি 5 কেজি করে প্যাকেট করি, এটা বেশি চলে আর কি 5 কেজি করে প্যাকেট করলে। একটু আমার কষ্ট হলেও মানে বিক্রি থেকে সুবিধা হয় আর কি 5 কেজি করে প্যাকেট করলে। আর এটা প্যাকেট করলে আরও কিছু ভালোই আছে যে ছোটোখাটো বা একটু বেকা টেকা চালাই দেওয়া যায়, সমস্যা হয় না। আর ব্যাপারীরা, আর এটা আবার আরেকটাই আছে যে একটু বেকা থাকলে এটা একটু সোজা করে ভরে দিলে ওটা সোজাই হয়ে যায়, পরবর্তীতে প্যাকেট থেকে বের করলে সোজা। তো এদিকেও প্লাস পয়েন্ট। আর পলিও ছোটো পলি লাগে, সব দিকেই ভালো। তো এটা করলে সমস্যা নেই, একটু সময় বেশি লাগে, এটাই আর কি। তো আর এরপরে করতেছিলাম হলো শশা তুষারা, যেটা সেটা হারভেস্ট করতেছিলাম। এটা প্রায় আজকে 8 মনের মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে দাম কম থাক, এরপরেও তো ফলন ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যে মালচিং পেপারের যে বেগুন দেখতে পেয়েছেন, এই যে এরকম আসতেছে আর কি। এগুলো ফার্স্টে বড় হয়, তারপরে মানে লম্বা হয়, এরপরে আস্তে আস্তে মোটা হয় আর কি, এটার গুণ এলো এটা। তো ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।